স্টুডেন্ট, তোমরা যারা এবছর অর্থাৎ 2026-এ কলেজে অ্যাডমিশন নিতে চলেছো অর্থাৎ কলেজে ভর্তি হতে চলেছো, তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। কলেজে ভর্তির প্রক্রিয়া যেটা শুরু হবে, তোমরা জানো যে তোমাদের কলেজে ভর্তির প্রক্রিয়া শুরু হচ্ছে 18ই মে। 18ই মে সন্ধ্যের পর থেকে তোমরা WBCAP পোর্টালের মাধ্যমে অর্থাৎ সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে অ্যাডমিশন প্রক্রিয়া শুরু করতে পারবে এবং 1 জুন পর্যন্ত 1 জুন পর্যন্ত তোমাদের অ্যাডমিশন প্রসেস চলবে, অর্থাৎ তোমরা আবেদন করতে পারবে ফর্ম ফিল আপের জন্য। এবং তোমাদের প্রথম মেরিট লিস্ট পাবলিশ হবে 9ই জুন এবং 9ই জুন থেকে 15ই জুন প্রথমেই তোমাদের প্রথম ফেজে ভর্তি প্রক্রিয়া চলবে এবং 6ই জুলাই থেকে তোমরা কিন্তু কলেজে ক্লাস করতে পারবে। আশা করি এই বেসিক রুলস যেগুলো আছে বা বেসিক কিছু ডেট আছে এগুলো সবার জানা দরকার, এগুলো প্রথমেই আমি তোমাদের বলে দিলাম। এবারে যেটা গুরুত্বপূর্ণ বিষয় আজকের ভিডিওর সেটা হচ্ছে যে তোমরা ফর্ম ফিল আপের সময় কীভাবে সাবজেক্ট চয়েস করবে। কারণ এই ফর্ম ফিল আপের সময় যদি সাবজেক্ট চয়েস করা ভুল হয়ে যায় তাহলে পরবর্তীকালে অনেক সমস্যা হয় এবং সেক্ষেত্রে কিন্তু সাবজেক্ট অনেক সময় পরিবর্তন করাও যায় না। তাই ফর্ম ফিল আপের সময় কীভাবে সাবজেক্ট চয়েস করবে তোমরা শুনে নাও। প্রথমেই তোমরা যারা অনার্স নেবে, কোনো সাবজেক্টে অনার্স নিয়ে পড়তে চাইছো, তোমরা কিভাবে সাবজেক্ট চয়েস করবে। তোমাদের দু রকম সাবজেক্ট চয়েস করতে হবে। তোমরা যারা অনার্সে অ্যাডমিশন নিতে চাইছো, কেমন দু রকম সাবজেক্ট চয়েস করতে হবে। প্রথম হচ্ছে তোমরা যে সাবজেক্টে অনার্স নিতে চাইছো সেটা হচ্ছে তোমার মেজর সাবজেক্ট চয়েস করতে হবে এবং দ্বিতীয়ত তোমাদের মাইনর সাবজেক্ট চয়েস করতে হবে। অনার্সের তোমরা যারা ছাত্রছাত্রী অর্থাৎ তোমরা যারা অনার্স নিতে চাইছো, তোমাদের একটা মেজর সাবজেক্ট অর্থাৎ যে সাবজেক্টে তুমি অনার্স নেবে সেটা হচ্ছে তোমার মেজর সাবজেক্ট। ধরো তুমি ইতিহাসে অনার্স নিতে চাইছো, ইতিহাসটা হচ্ছে তোমার মেজর সাবজেক্ট। এছাড়াও ইতিহাস বাদে আরও দুটো সাবজেক্ট তোমাকে চয়েস করতে হবে। আগে যেটাকে পাস বলা হতো, এখন সেটার নাম হয়েছে নতুন NEP সিস্টেম অনুযায়ী সেটা মাইনর। ধরো তোমাকে মাইনর আরও দুটো সাবজেক্ট রাখতে হবে, সেখানে আমি উদাহরণ হিসাবে রাষ্ট্রবিজ্ঞান এবং শিক্ষাবিজ্ঞানের কথা বললাম। তাহলে অনার্সের ছাত্রছাত্রীরা বুঝতে পেরেছো, একটা মেজর সাবজেক্ট এবং দুটো মাইনর সাবজেক্ট চয়েস করতে হবে ফর্ম ফিল আপের সময়। এবং মেজর সাবজেক্ট মানে অনার্স যেটা চয়েস করবে খুব চিন্তাভাবনা করে করবে এবং যেটা মাইনর সাবজেক্টগুলো চয়েস করবে দুটো খুব চিন্তাভাবনা করে করবে এবং বিশেষ করে অনার্স যেটা নেবে সেটা তো খুবই চিন্তাভাবনা করে করতে হবে যে আমি কোন সাবজেক্টে অনার্সের জন্য ফর্মটা ফিল আপ করছি। এছাড়াও তোমাদের কলেজে মানে তোমরা যারা অনার্সের স্টুডেন্ট আছো, তোমাদের সিভ্যাক পড়তে হয়, সেটাকে কমন ভ্যালু অ্যাডেড কোর্স বলে। তার মধ্যে কিছু সাবজেক্ট আছে যেমন পরিবেশবিদ্যা, সাংবিধানিক মূল্যবোধ, এগুলো কলেজ চয়েস করে দেবে। ITC সাবজেক্ট হয় 3টে সেমিস্টারে, প্রথম 3টে সেমিস্টারে 3টে সাবজেক্ট ITC পড়তে হবে। মেজর মাইনর যে সাবজেক্ট থাকে সেই সাবজেক্ট বাদে 3টে ITC সাবজেক্ট অর্থাৎ অন্য সাবজেক্ট পড়তে হবে, সেটাও কলেজ চয়েস করে দেবে। এবং AEC বাংলা এবং ইংলিশ থাকে, কম্পালসারি বাংলা বা ইংলিশ, যেটা প্রথম 4টে সেমিস্টার পড়তে হয়, এটাও কলেজ চয়েস করে দেবে। তোমাদের শুধু মনে রাখতে হবে মেজর এবং মাইনর সাবজেক্টটা যাতে তোমরা ফর্ম ফিল আপ করার সময় সঠিকভাবে চয়েস করতে পারো। এবারে তোমরা যারা জেনারেল যারা অ্যাডমিশান নেবে অর্থাৎ পাস কোর্সে তোমরা যারা অ্যাডমিশান নেবে, তোমরা কিভাবে সাবজেক্ট চয়েস করবে সেটা এবারে ভালো করে বুঝে নাও। দেখো, তোমরা মেজর সাবজেক্ট দুটো চয়েস করবে, অর্থাৎ তোমরা যারা পাস কোর্সে ভর্তি হবে তোমাদের দুটো মেজর সাবজেক্ট চয়েস করতে হবে। ধরো আমি উদাহরণ হিসাবে বললাম রাষ্ট্রবিজ্ঞান এবং শিক্ষাবিজ্ঞান, এই দুটো তোমরা মেজর সাবজেক্ট হিসাবে চয়েস করলে এবং তোমাদের একটা মাইনর সাবজেক্ট হিসাবে চয়েস করতে হবে তোমরা যারা পাস কোর্সে পড়বে। একটা মাইনর, ধরো আমি উদাহরণ হিসাবে বললাম যে বাংলাটা মাইনর। এবারে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে তোমরা যারা পাস কোর্সে ভর্তি হবে যে অনার্সের যারা ছাত্রছাত্রী তাদের একটা মেজর পেপার, আমরা পাস কোর্সে পড়বো, আমাদের কি বেশি পড়া, আমাদের দুটো মেজর পেপার? একদমই নয়, তোমাদের পেপার সংখ্যা কম, অনার্সের ছাত্রছাত্রীদের অনেক বেশি পেপার পড়তে হবে। বুঝতে পারছো? তোমরা যেগুলো CC পেপার চয়েস করছো না, মেজরের দুটো পেপার চয়েস করছো, ভালো করে পার্থক্যটা একটু বোঝো। তোমরা যারা মানে পাস কোর্সে অ্যাডমিশান নেবে তোমরা তো মেজরে দুটো পেপার চয়েস করছো। এই দুটো পেপার ধরো একটা CC1 হয়, একটা CC2 হয়। ধরো রাষ্ট্রবিজ্ঞানটা CC1 আর শিক্ষাবিজ্ঞানটা CC2। এই CC1টা 8টা পেপার পড়তে হবে, CC2টা অর্থাৎ শিক্ষাবিজ্ঞানটা 8টা পেপার টোটাল পড়তে হবে ওই 6টা সেমিস্টার মানে 3 বছরের মধ্যে। তাহলে 8 8 16টা হলো, ঠিক আছে। এবং মাইনর যেটা আছে ওটা হচ্ছে 4টে পেপার পড়তে হবে, অর্থাৎ 20টা পেপার হলো। বোঝাতে পারলাম? কিন্তু অনার্সের যারা ছাত্রছাত্রী তাদের কি জানো, তাদের কি হচ্ছে অনার্সের ছাত্রছাত্রীদের অনার্সের পেপার
টোটাল অনার্সের পেপার 25টা পড়তে হবে অনার্সের পেপার, এবং মাইনর পেপার তাদের পড়তে হবে, তাদের মাইনর পেপার পড়তে হবে 8টা মাইনর পেপার পড়তে হবে, ঠিক আছে। তাহলে 25টা আর 8টা, তাহলে বুঝতেই পারছো, না সরি 25টা নয় 28টা হচ্ছে অনার্সের পেপার আর 8টা হচ্ছে মাইনর পেপার। 28 আর 8 36টা পেপার তাদের পড়তে হচ্ছে। এছাড়া তো কম্পালসারি পেপার পাসেও যেমন আছে অনার্সেও আছে। তাহলে বুঝতে পারছো যে অনার্সে একটা মেজর মানে তাদের কিন্তু কম নয়, তাদের একটা মেজর পেপারের ওপরেই টোটাল 28টা পেপার পরীক্ষা দিতে হচ্ছে। ডিএসসিসি পেপার থাকছে তাদের 25টা, 3টে হচ্ছে এসসিসি পেপার। বোঝাতে পারলাম? এবারে তোমাদেরও, তোমরা যারা পাস কোর্সে পড়বে তোমাদেরও সিভ্যাক অর্থাৎ ওই কমন ভ্যালু অ্যাডেড কোর্সের মধ্যে পরিবেশবিদ্যা, সাংবিধানিক মূল্যবোধ এগুলো পড়তে হবে, আইডিসি সাবজেক্ট 3টে পড়তে হবে, এবং এইসি বাংলা বা ইংরাজি কম্পালসারি সাবজেক্ট হিসাবে প্রথম 3টে সেমিস্টার পড়তে হবে। এগুলো কিন্তু কলেজ চয়েস করে দেবে, এগুলো তোমাদের নিজেদের চয়েস করতে হবে না। তোমাদের মেন কথা হচ্ছে কি মেজর এবং মাইনর সাবজেক্টগুলো খুব ভালো করে চয়েস করা, কোনো রকম ভুল না হয়। কারণ পরবর্তীকালে অনেক ছাত্রছাত্রী আমাকে ফোন করে বলে স্যার সাবজেক্টগুলো কীভাবে ঠিক করবো, আমি ভুল সাবজেক্ট নিয়েছি। তাই এত বারবার করে তোমাদের বলা যাতে প্রথম থেকে কোনো রকম ভুল না হয়ে থাকে।